গুড মর্নিং ট্রেডার্স। আজকে একটা বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। টপিক এখানে দেখতে পাচ্ছেন, আমি বোর্ডে লিখে দিয়েছি ডিএলএড পার্ট 1 এর সিলেবাস আর নাম্বার ডিস্ট্রিবিউশন। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে ডিএলএড এখানে লিখেছি। তো ডিএলএড এর ফুল ফর্মটা কি? ডিএলএড এর ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এলিমেন্টারি মানে হচ্ছে আপার প্রাইমারি মানে 8 পর্যন্ত পড়ানোর প্রশিক্ষণের সুযোগ থাকে। মানে আমরা প্রাইমারি এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টদের পড়াবো, তার জন্য এই ট্রেনিংটা নিচ্ছি। এটা একটা ট্রেনিং কোর্স। তো প্রথমে যেটা আমরা সিলেবাসে যা যা আছে সেটা জিনিস বলার আগে যেটা বলবো আমাদের সাবজেক্ট কয়টা এবং কত মার্কস এর আছে। তো আমি এখানে লিখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বোর্ডে টোটাল মার্কস 700। মানে পার্ট 1 এর টোটাল মার্কস 700, আবার পার্ট 2 এর টোটাল মার্কস 700। তো আমরা পার্ট 2 এর সিলেবাস না, এই পার্ট 1 এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে কটা সাবজেক্ট আছে। তো আমাদের 5টা সাবজেক্ট। ফার্স্ট সাবজেক্ট হচ্ছে চাইল্ড স্টাডিজ। শিশু মনস্তত্ত্ব, এর কোডটা হচ্ছে CC01। তারপরে 2 নম্বরে যেটা সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, এরপর হচ্ছে CPS01। 3 নম্বরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ, এরপর CPS02। তারপরে ম্যাথমেটিক্স CPS03। আর শেষে হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, সংক্ষেপে এটা বলে EVS। এটা হচ্ছে CPS04। এই 5টা সাবজেক্ট কি বললাম? চাইল্ড স্টাডিজ, এরপর হচ্ছে CC01, বেঙ্গলি CPS01, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ CPS02, ম্যাথমেটিক্স CPS03, এনভায়রনমেন্টাল সায়েন্স EVS CPS04। এবার প্রত্যেকটা সাবজেক্টে আমাদের 100 মার্ক করে আছে। প্রত্যেকটা সাবজেক্টে কত মার্ক করে যায়? 100 মার্ক। এই 100 মার্কের মধ্যেও আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যালটা কি? কত মার্কস? এটা দুটো ভাগ, একটা হচ্ছে 70, প্রত্যেকটা সাবজেক্টে 70 রিটেন एग्जाम দিতে হবে, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। এই দুটো ভাগের মধ্যে এবার আমরা জানবো যে 70 মার্কসের এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন মানে কোশ্চেন স্ট্রাকচারটা কি, সেই কোশ্চেন স্ট্রাকচারটা সম্পর্কে একটু জানবো। আমরা এটা বসে দিই, এটা লেট আছে। এবার চলে আসি 70 মার্কসের কোশ্চেন স্ট্রাকচার। টোটাল 70 মার্কসের প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন বা স্ট্রাকচার সেম, শুধু সাবজেক্ট বাই একটা কোশ্চেন হবে কিন্তু স্ট্রাকচারটা সেম। আমি আসি 1 নম্বরে। প্রত্যেকটা সাবজেক্টে যেভাবে থাকে, 1 নম্বরে MCQ 20টা থাকবে। প্রত্যেকটা মার্ক 1 হলো 20। 2 নম্বর হচ্ছে SAQ, এখানে 10টা কোশ্চেন থাকবে, 2 মার্ক করে, এখানেও 20। 3 নম্বর হচ্ছে শর্ট টাইপ মানে সংক্ষিপ্ত উত্তর, এখানে দুটো লিখতে হবে, 7 মার্ক করে। আর একটা হচ্ছে 4 নম্বরে রচনাধর্মী বা এসে টাইপ, একটা লিখতে হবে 16 মার্ক। এই হলো টোটাল 70। কি বললাম? এমসিকিউ থাকবে 20টা, এখানে 1 মার্ক করে 20 মার্ক। এসএকিউ থাকবে 10টা লিখতে হবে, 2 মার্ক করে 20 মার্ক। শর্ট টাইপের সংক্ষিপ্ত উত্তর দুটো লিখতে হবে, 7 মার্ক করে 14 মার্ক। আর এসএ টাইপ একটা লিখতে হবে, 16 মার্ক। তবে এখানে এক্সট্রা এমসিকিউ তে কোনো এক্সট্রা কোশ্চেন থাকে না। এখানে এসএকিউ তে দুটো এক্সট্রা কোশ্চেন থেকে 12টা কোশ্চেন থেকে 10টা লিখতে হয়।
শর্ট টাইপের 3টে কোশ্চেন থাকে 2টো লিখতে হয়, আর এসে টাইপের 2টো কোশ্চেন থাকে 1টা লিখতে হয়। এই হলো প্রত্যেকটা সাবজেক্টের 70 মার্কের কোশ্চেন নাম্বার প্যাটার্ন। এবার আমরা আসি যেটা বললাম যে 30 মার্কস এখানে চলে আসে। 30 মার্কসের বিষয়টা, 30 মার্কসে আমরা কি করব, কতগুলো খাতা রেডি করতে হবে, 30 মার্কসের মধ্যে কি কি করতে হবে। যদিও সাবজেক্ট ওয়াইজ 30 মার্কসের বিষয়গুলো আলাদা আছে, তবু ওভারঅল আমি বলে দিচ্ছি যে 30 মার্কসের জন্য যেগুলো খাতা আমাদের রেডি করতে হয়, 30 মার্কসের কি কি আছে, ওখানে আমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয়, রিপোর্ট করতে হয়, ওভারঅল পারফরম্যান্স আছে, অ্যাটেন্ডেন্সের পরে নাম্বার আছে, এই তারপরে আপনার বিভিন্ন প্রোগ্রামে যে পার্টিসিপেশনস, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু 30 মার্কস। এবার 30 মার্কসের জন্য সাবজেক্ট ওয়াইজ আমাদের যে যে খাতাগুলো রেডি করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। যে কপিগুলো আমাদের করতে হবে 30 মার্কসের জন্য সাবজেক্ট ওয়াইজ। প্রথমে আমি আসি, আমি আগে বলেছি যে আমাদের প্রথম যে চাইল্ড স্টাডি বা শিশু মনস্তত্ত্ব, চাইল্ড স্টাডি, এখানে 1 নম্বরে আমরা করব অ্যাসাইনমেন্ট। আমি বলেছি অ্যাসাইনমেন্ট মানে 2 নম্বরে বেঙ্গলিতে 2টো কথা, এটা হলো অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট। 3 নম্বর ইংলিশ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ম্যাথমেটিক্স, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট, আর 5th ইভিএস, এটা হলো প্রজেক্ট আর অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্ট, এই খাতাগুলো মেইন সাবজেক্টে আমরা 5টা যেটা আমাদের রেগুলার এক্সাম হবে, এই খাতাগুলো রেডি করতে হবে। এর বাইরেও আরো ইন্টারনাল এক্সামের মার্কস আছে, যেটা আমাদের কি হয় যে লিখিত পরীক্ষা দিতে হবে না, কিন্তু আমাদের ইন্টারনাল মার্কস আছে। সেই সাবজেক্টগুলো কি, সেটা হচ্ছে এখানে চলে আসি মিটিং, সেটা হচ্ছে মিউজিক 9 নম্বরে, মিউজিক। তারপর হচ্ছে ক্রিয়েটিভ, ড্রামা অ্যান্ড ফাইন আর্টস, আর ফিজিক্যাল and health education। এই টোটাল 11টা কপি, আর তারপরেও আরেকটা যেটা কপি করতে হবে সেটা হলো স্কুল বেস অ্যাক্টিভিটিজ, সরি স্কুল বেস অ্যাক্টিভিটিজ। এই টোটাল 12টা কপি আমাদের রেডি করতে হবে, 12 কপি আমাদের রেডি করতে হবে। সাবজেক্ট আমি বলে দিলাম, এই হলো আমাদের 30 মার্কসের ইয়ে। এরপরেও তাহলে আমাদের কি পেলাম, আমরা 700 মার্কের মধ্যে কি পেলাম, আমাদের 70 মার্ক রিটেন, 5টা সাবজেক্টের 500 হয়ে গেল। আর তারপরে যেটা বললাম মিউজিক, ক্রিয়েটিভ, ড্রামা এন্ড ফাইন আর্টস আর ফিজিক্যাল এন্ড হেলথ এডুকেশন, এই তিনটা মিলে 100 মার্ক। তাহলে আমরা আগে পেলাম 5টা সাবজেক্টের 500 মার্ক, আর এই তিনটা সাবজেক্ট নিয়ে 100 মার্ক। মিউজিকে যেমনি 30, ক্রিয়েটিভ ড্রামাতে 30, আর ফিজিক্যাল হেলথ এন্ড এডুকেশনে
হচ্ছে 100 মার্ক। তাহলে আমরা এই পর্যন্ত 500 আর 100 600 পেলাম। তাহলে আর 100 মার্ক কোথায় আছে সেটা একটু জানতে হবে। এই আর 100 মার্ক যেটা সেটা হলো আপনার ফার্স্ট ইয়ারের জন্য ইন্টারনাল আর এক্সটার্নাল एग्जाम। ইন্টারনাল এই আর 100 মার্ক কি ইন্টারনাল মার্কস। ইন্টারনাল 50, এক্সটার্নাল 50। এবার ইন্টারনাল 50 তে কি আছে? ইন্টারনাল 50 তে ভাগ আছে আপনাদের পাঁচটা করে খাতা রেডি করতে হয়। আর এক্সটার্নাল 50 তে কি আছে? এক্সটার্নাল 50 তে আছে, এখানে একটু ভাগটা বলে দিচ্ছি। এক্সটার্নাল 50 তে আছে 5টা স্কিলের পরে আপনাকে ডেমো দিতে হবে, মানে 5টা স্কিলের পরে লেসন প্ল্যান রেডি করতে হবে। তাহলে 5টা স্কিল আর একটা স্কিলে 4 মার্ক করে, তাহলে এখানে কত হলো 20 আর থাকলো কত 30 তে এখানে দুটো স্কিলের ডেমোনস্ট্রেশন করতে হবে। দুটো স্কিল, ইচ স্কিল 15 মার্কস, তাহলে কত হলো 30। তাহলে এই যে 30 আর 20 50, এই 50 মার্ক হচ্ছে আপনার এক্সটার্নাল एग्जाम আর ইন্টারনাল एग्जाम হচ্ছে 50। এই ইন্টারনাল एग्जाम ভাগটা আমি একটু বলে দিচ্ছি। 25 10 প্লাস 10 প্লাস 50, এই হলো টোটাল আপনাদের সমানের ফার্স্ট ইয়ারের সিলেবাস। আমি টোটাল সিলেবাসটা আপনাকে বলে দিলাম, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।